আলোচনার বিষয় হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা। আমাকে একটি প্রশ্ন দেওয়া হলো যে এক্স और गेट के नैंड गेट एर माध्यमे प्रकाश कर जे एक्स और गेट के नैंड गेट एर माध्यमे प्रकाश करते होबे। ताहले आमार एक्स और गेट की एक्स और गेट एक्स और गेट एक्स और गेटটা কি আমার एक्स और गेटটা হচ্ছে a আমার দুইটা এবি দুইটি ইনপুট যেহেতু x এক্সক্লুসিভ আমি এক্সক্লুসিভ দিলাম তারপর কি or গেট এভাবে এখন এটার আউটপুট হবে কি a XOR B A XOR B এবং যেহেতু আমার প্রকাশ করতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে তাহলে ন্যান্ড গেটটা কি একটু দেখে নি। ন্যান্ড হবে যে আমার একটি ইনপুট A একটি ইনপুট এবং কি B একটি ইনপুট তাহলে ন্যান্ড গেট হলো এরকম D। এখন যেহেতু ন্যান্ড গেট কি এন্ড আর নট দুইটা মিলে তাহলে এখানে একটা নট গেট দিতে হবে তারপরে আউটপুট। তাহলে এখানে আমার আউটপুট হবে কি ন্যান্ড গেটের যে যেহেতু ন্যান্ড গেট গুণের কাজ করে তাহলে এ বি আর এই যে নট গেট বৃত্তটা আছে এন্ডের সাথে নট যোগ হয়েছে ন্যান্ড যার কারণে একটা হোল বার এইটা হচ্ছে আমার ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটটা আছে কিভাবে গুণাকারে আর আমার XOR গেট কিন্তু আছে বলতে গেলে যোগাকারে অর্থাৎ A XOR B। এখন এইটাকে আমার এই গেটের মাধ্যমে অর্থাৎ এই XOR গেটকে এই ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি কিভাবে করব এখানে আমার ইনপুট কি আছে ইনপুট আছে A এবং কি আছে B তাহলে আউটপুট হয় কত আমার আউটপুট হবে A XOR B। এখন এইটাকে আমি কি লিখতে পারি A বার B প্লাস A B বার A বার B প্লাস A B বার এটা আমি জানি আমার এটা এইটাই সূত্র। তাহলে এইখানে এখন এই যে যোগ এখানে তো যোগ নাই ন্যান্ড গেট কি করে গুণের কাজ করবে তাহলে আমার এটাকে গুণাকারে রূপান্তর করতে হবে। তাহলে গুণাকারে রূপান্তর করতে হলে আমাকে প্রথমে এটাকে কি করতে হবে যে আমি জানি যে A বার B প্লাস A B বার ডাবল বার মানে হচ্ছে যে সংখ্যার উপরে ডাবল বার দেওয়া হবে সেই সংখ্যাটা এবং ডাবল বারযুক্ত সংখ্যা সেম মান অর্থাৎ এটাও যা এটাও তা। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি একটু বোঝানোর জন্য ধরলাম প্রথমে দেখতেছি আমার হাতের এই পাশ এখন আমি যখন একটা বার দেব তখন উল্টে যাবে তখন হবে কি এই পাশ এটার উপর যখন আরেকটা বার দেব তখন উল্টে গিয়ে আবার কি হবে এই পাশ অর্থাৎ আগের জায়গায় ফিরে আসবে অর্থাৎ মূল কোনো সংখ্যার উপর ডাবল বার দেওয়া মানে সেই সংখ্যাকেই বোঝায়। এখন ডিমর্গানের সূত্র অনুসারে ডিমর্গানের সূত্রটা আমি একটু দেখিয়ে দিই। নাম্বার 1 A প্লাস B হোল বার সমান সমান কি A বার ইনটু B বার। 2 নম্বর আছে A B হোল বার সমান সমান কি A বার প্লাস B বার। এখন আমার এখানে কি যোগ আছে তাহলে এক নাম্বার সূত্র যদি প্রয়োগ করি আমি এখানে গুণে যেতে পারি কারণ আমার গুণে যেতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে হলে
তাহলে এখন এই যে সংখ্যাটা আছে আমি মনে মনে এইটাকে এই যে এতটুকুরে ধরি এ, আর এই যে এইটুকু, এই যে এইটুকু এইটুকুরে ধরি বি, অর্থাৎ এবার এ বি আর এ বি বার, এইটার যদি ধরি আর এটাকে ধরি বি, তাহলে এ বি, তাহলে হবে কি এ বার ইন্টু বি বার সূত্র অনুসারে। তাহলে এই সংখ্যাটার উপর হবে কি এ বার, তাহলে এইটার যদি এ ধরি তাহলে এ বার বি এ, এই যে নিচের বারটা আমার ভেঙ্গে কি হবে এইটার উপরে আর একটা বার আসবে ইন্টু এ বি বার, এটার উপরে একটা বার আসবে, কারণ এই যে আমার বারটা আছে এই যে বারটা এটাকে আমি ভেঙ্গে আলাদা করলাম, আর উপরের যে বারটা আছে সেটা উপরে এভাবে থেকে যাবে, সেটা এখানে এভাবে থেকে যাবে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে NAND গেটের মাধ্যমে কিভাবে এই যে রাশিটা রয়েছে তাকে বানাতে পারি। তাহলে আমি প্রথমে একটা ইনপুট এইটা যদি আমি এ এবং এইটাকে বি ধরি, তাহলে আমার প্রথমে বানাতে হবে কি এইটা, প্রথমে বানাতে হবে এটা। তাহলে এ বার, এবার বানাতে হলে আমাকে প্রথমে এটাকে একটু স্কিপ করতে হবে, নিতে হবে। এখন এইখানে করে আবার একটা এ নিতে হবে। NAND কিরকম ডি এর মতো বৃত্ত দিয়ে এ। এখন এইখান থেকে এ আমার ইনপুট করলাম, আবার এইখান থেকে মূলত এটা কিন্তু এই আমার গেল, তাহলে এখানে হলো কি এ বার, এটা হলো এ বার। কিরকম আমি একটু দেখাই, এইখান থেকে যখন এ আমার গেছে আর এখান থেকে এ গেছে, তাহলে এ ইন্টু এ, এ ইন্টু এ সমান সমান কি এ। আমরা এখানে দুইটা এ ইন্টু এ না লিখে একটাই লিখতে পারি, আর এই যে আমার নটের বৃত্ত রয়েছে যার কারণে হবে কি বার, এবার। তারপর আছে কি আমার বি, তাহলে আমি এইখান থেকে বি নিতে পারি, এটা কি আমার মূলত এটা কি বি। তখন এই দুইটাকে আবার আমি NAND গেটে রূপান্তর করি। NAND গেটে করলে হবে কি এ বার এবং বি, আর এই নট গেটের কারণে উপরে একটা হোল বার। তাহলে আমার এইটুকু কিন্তু হয়ে গেল, আমার এইটুকু কি হয়ে গেল। এরপর এইটুকু তৈরি করতে হবে, প্রথমে কি এ, তাহলে আমার এখান থেকে এখান যেতে এটাকে স্কিপ করে কি এ, এই মূলত আমার এ নিয়ে আসলাম, আর বি বার, তাহলে এখান থেকে আমি নিলাম কি বি, আবার এখান থেকে আর একটা বি আমি এখানে ইনপুট করলাম, তাহলে হবে কি আমার AND গেটের। এখন এইখান থেকে যে একটা বি আমার ইনপুট হলো, আর এইখান থেকেও মূলত এটা গেল, এটাও মূলত বি, তাহলে বি ইন্টু বি সমান সমান কি বি বার, কারণ এই যে বি ইন্টু বি সমান সমান বি, আর এই নটের কারণে হচ্ছে এই বার বি বার, বি বার। এখন আর রয়েছে কি আমার এ, এখানে নিলাম, একটু বড় করে লিখি এ, যে এটা তো গেছে এ, আর এখান থেকে হলো বি বার। এখন এই দুইটাকে আবার আমি যদি একটু NAND গেটে প্রকাশ করি, তাহলে আমার এখান থেকে যাবে এ, আর এখান থেকে যাবে বি বার, আর এই নটের কারণে আবার একটা হোল বার। তাহলে আমার এই অংশটা এখানে এসে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটাকে আবার আমার একটু NAND গেটে প্রবেশ করাতে হবে। এখন এইখান থেকে আসবে এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার।